আসসালামু আলাইকুম। বিলাস খামারের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও এসেছি। সবাইকে জানাই স্বাগতম। তো সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন ইনশাআল্লাহ। তো দেখুন, আমি আজকে আমার টাইগার মুরগির 17 দিন বয়স, জুনিয়র টাইগার মুরগিগুলোর 17 দিন বয়স। তো আজকেও আমি ওদের ইন্ড্রোসিন এটাই দেবো, আর টাইগার মুরগির সিনিয়র যে আছে ওদের হেপাটনিকটাই দেবো, কারণ হেপাটনিক আমি ওদের 3 দিন দেবো। তো আজ তৃতীয় দিন, আজকে দ্বিতীয় দিন, আর 1 দিন দিলে পরেই মোটামুটি হয়ে যাবে। আর ইন্ড্রোসিন ওদের 3য় দিন চলছে, তো 4র্থ দিন পর্যন্ত ওদের আমি রাখবো আর কি। তো মোটামুটি আজকে ইন্ড্রোসিন দেওয়ার পরে আর 1 দিন দিলে পরেই তো মোটামুটি ওদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আপনাদের আর একটা নতুন জিনিস দেখাবো। দেখুন, আমার যে টাইগার মুরগিগুলো আমি পরিচর্যা করি, সে কাজে শুধু আমিই করি না, আমার একমাত্র ছেলে শাহবাজ ইবনে ওমর, সেও আমার কাজে অনেক সাহায্য করে। তো আপনারা এই ভিডিওর মাঝেই তা দেখতে পাবেন। দেখুন, আমি আমার খামারে এসেছি, আমার পিছে পিছে আমার কিন্তু একমাত্র ছেলে শাহবাজ ইবনে ওমর, সেও এসেছে। তো আমি ওকে পানির পাত্রগুলি হাতে দেব। দেখুন, ও সুন্দর করে নিয়ে যাবে, যে পরিষ্কার করার স্থানে ওখানে রেখে দেবে। তো এইভাবে আমাকে অনেক কাজে সাহায্য করে। ওর বয়স মাত্র 2 বছর হয়েছে। তো দেখুন, আমি পাত্রগুলো দিচ্ছি, ও অনায়াসে নিয়ে যাচ্ছে এবং খুবই কাজ করতে ভালোবাসে আমার ছেলেটা। দেখুন, খুবই এনজয় করে কাজ করতে। আর মুরগির সাথে তো আছেই, মুরগির খামারের ভিতরে ঢুকলে মনে করে যে ওর সাথী ওরা, তো ওদের সাথে খেলতে শুরু করে। দেখা যায় যে ওদের এই পাশ থেকে ও পাশে শুধু তাড়ানো আর লাফালাফি করা। তো দেখুন, আমি আবার ওই পাশের জুনিয়র টাইগার মুরগিদের পানির পাত্রগুলো উঠাবো। তো উঠিয়ে আমি ওখানে রাখবো, ও ফাইন করে নিয়ে যাবে। ফাইন করে নিয়ে কোথায় রাখতে হয় তাও দেখুন সুন্দর করে নিয়ে যেয়ে ওর সঠিক জায়গায় রেখে দেবে। তো এইভাবে আমার কাজে অনেক হেল্প করে। তো দেখতেই পাচ্ছেন, আর একটা নয়, 2 হাতে 2টা নিতে হয়, সেটাও জানে। তো মোটামুটি আমার ছেলেকে আমি সবসময় সঠিক পথেই রাখার চেষ্টা করি, কারণ এরকম বয়সে দেখা যাবে যে আমি যদি ওকে ফোন দিয়ে বা দিয়ে রাখি, তাহলে ওর কিন্তু বাস্তবতা কী জিনিস সেগুলিও বুঝবে না। তো বাস্তবতাকে দেখাতে হবে। আর কোনো সময়ই সন্তানকে ধনী রূপে মানুষ করবেন না, যাতে করে অমানুষ হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। সবসময় ভাবাবেন আপনার যতই কোটি টাকা থাকুক, সন্তানকে বুঝাবেন যে আপনি এক দারিদ্র টাইপের। তো পরিশ্রম করার মাধ্যমেই আপনার সংসার পরিচালিত হয়। তো সে ওই মাথায় ওইটাই নিয়ে নেবে। আর একটা জিনিস, সুখ তখনই আপনার অনুভূতি হবে যখন দুঃখের মাঝে থেকে সুখটা আপনার কাছে ধরা দিবে। তো এটাই চিরচেনা একটা বক্তব্য, যা মানুষ সহজে বুঝতে চায় না। সবাই মনে করে সুখে থাকলেই মনে হয় যে সুখী, আসলে কিন্তু তা নয়। দুঃখে থাকতে থাকতেই একসময় সুখ পেলেই বুঝবেন যে এটাই আসল মজা। তো দেখুন, আজকে আমার রাত্রে আমি টাইগার
জুনিয়র এবং সিনিয়র মুরগিগুলোকে আমি শুধু লেবু চিপে ওদের পানি দেব। তো এই পদ্ধতিটা আমি নিজেই ইউজ করছি, বাট এটা আপনারা হয়তো বা জানেন কি না, বাট এই পদ্ধতি অবলম্বন করছি, আপনারা হয়তো শিখে রাখলেন। এই পদ্ধতির মাধ্যমে আপনার খামারের মুরগিগুলোর একটা রুচি একটা, যে ওদের মুখের একটা অরুচিপূর্ণতা কেটে যাবে, যার রুচিতে রূপান্তর হবে, যাতে করে ওদের খাবারের প্রতি আকর্ষণটা বেড়ে যায়। আর এমনিতেই লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, তো লেবুর পানি খাওয়ানো কোনো ক্ষতিকর কিছু না। তবে এতে অ্যাসিডের পরিমাপ আছে, বাট অ্যাসিডটা হজমের জন্য ভালো। তো লেবুতে অনেক ভিটামিন, আর কি ভিটামিন সিটাই পর্যাপ্ত বেশি। তো এটা নতুন করে বলার কিছু নেই। তো একদম দেশি লেবু, অনেক সুন্দর ঘ্রাণ। দেখুন, আমার ছেলেকে নিয়ে আমি পাত্রগুলি ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি পাত্রগুলোতে লেবু মিশানো পানিগুলো দিয়ে ভরাট করব। তো পাত্রগুলোকে আমি পানি দিয়ে ভরাট করেছি সম্পূর্ণ। এর পাশে সিনিয়র মুরগিদের বড়গুলো 3টা আর জুনিয়রদের ছোটোগুলো 5টা। তো পানির পাত্রগুলো আমি এখন যার স্থানে আমি দিয়ে দেব, এবং দেওয়ার পরেই সাথে সাথে খাবারগুলো দেবো। দেখুন, আমি জুনিয়র টাইগার মুরগিগুলোকে পানির পাত্র এবং খাবারগুলো দিয়ে দিয়েছি। ওরা মোটামুটি এখন খাবার খেতে খুব হই হুল্লোড় শুরু করে দিয়েছে। তো মোটামুটি দেখুন, হই হুল্লোড় শুরু করে দিয়েছে। পানি একবার খাবার, মানে এদিক ওদিকে দৌড়াদৌড়ি আর কি। তো আজকে আমার টাইগার জুনিয়র মুরগিদের 17 দিন বয়স। তো 17 দিন বয়সে ওদের গ্রোথ কীরকম হয়েছে জানাবেন। এদিকে দেখুন, একটা বড় সিনিয়র টাইগার মুরগি একটা এর ভিতর প্রবেশ করেছে। ওরা ধৈর্য সয় নাই, ওই পাশে দেওয়ার আগেই ওই পাশে চলে এসেছে পানি খাওয়ার জন্য। তো এই পাশে আমি দিয়ে দিয়েছি। দেখুন, তো ওকে এই পাশেটায় নিয়ে আসতে হবে, না হলে আবার জুনিয়র টাইগার মুরগিগুলোকে ঠোক দিলে বেকায়দা। ওরা এমনিতেই ছোট, দেখা যাবে যে আহত হয়ে যাবে। তো এরাও খেতে একদম লেগে পড়েছে। আমি 100 মুরগির জন্য 3টা খাবারের পাত্র দিয়েছি। অনেকে বলে যে 2টাই আনাফ, বাট দেখুন 3টা খাবার পাত্র দিয়েছি, তাই অর্ধেক মুরগি এখনও খাবার খেতেই পারছে না। তো 2টা দিলে তাহলে কী হবে? তো মানুষের আসলে অনেক কিছু কথাবার্তা কাজের সাথে মানে সম্পূর্ণ আপনার সাদৃশ্য মিলাতে গেলে পরে প্রবলেমে পড়ে যাবেন। আর এদিকে আমার 200 মুরগির জন্য 4টি খাবারের পাত্র দিয়েছি, তাও মানে আনাফ নয়। কারণ ওই অনেকে বলে যে 100 মুরগির জন্য 2টি খাবারের পাত্র, 2টি পানির পাত্র আনাফ। তো আমি দেখুন এখানে 4টি খাবারের পাত্র দিয়েছি, তাই কম হচ্ছে মনে হচ্ছে। তো আমি খুব শীঘ্রই খাবারের পাত্র আরও 1-2টা অ্যাড করব। আর পানির পাত্র ছোটোগুলো 5টা আছে, তো আমি বড়গুলো আরও 2-3টা অ্যাড করব খুব শীঘ্রই, কারণ ওরা এখন বেড়ে উঠবে ইনশাল্লাহ। তো বেড়ে উঠলেই সপ্তাহখানেকের ভিতরে আমি ওদের সব কিছুই বাড়িয়ে দেব, এবং এখন যতটুকু স্থানে ওরা আছে, তো আমি ওদের 10-15 দিনের ভিতরেই ওদের জায়গাটা সিনিয়র টাইগার মুরগির জায়গার সাথে অ্যাড করে দেব। কারণ সিনিয়র টাইগার মুরগিও আমি খুব শীঘ্রই বেচার জন্য কথা বলছি। 2-1 জন আমাকে অলরেডি নক দিয়েছে কেনার জন্য।
তো আমার ইচ্ছা আমার মুরগিগুলোকে কমপক্ষে 1.5 কেজি ওজন করে তারপরেই বিক্রি করা। তো এখন 1 কেজির প্লাস আছে, তো আমি আশা করছি 1.5 কেজি হতে হয়তো 45-50 দিন লেগে যাবে। তো 50 দিন পরে যদি সঠিক দাম পাই তো অবশ্যই আমি সেল করে দেব। তো আপনারাও চাইলে আমার সিনিয়র টাইগার মুরগিগুলোকে নিতে পারেন, একদম পাইকারি রেটেই দেওয়া হবে। বাজার মূল্য দেখেই আমার কাছ থেকে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাজার মূল্যর চেয়ে 10 টাকা 20 টাকা কমই দেবো ইনশাল্লাহ, কারণ আমি আমার জায়গা থেকে আমি 100% সৎ হিসাবেই আমার খামার পরিচালনা করব। আমার এতে কোনো ক্ষতি হবে না, প্লাস কেউ যদি আমার কাছ থেকে 10 টাকা কম পায় সে যেন আমার নামে অবশ্যই ভালো কিছু বলে। তো সবাই দেখতেই পাচ্ছেন জুনিয়র টাইগার মুরগিগুলো এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করছে। তো দেখুন, আমি একটা জিনিস দেখলাম যে আমার একটা জুনিয়র টাইগার মুরগির একটা কালো মুরগি যেটা প্যারালাইসিস হয়ে গেছে। বুঝতে পারছি না আসলে কী কারণে এটা হতে পারছে না। এখন আমি প্যারালাইসিসই হয়েছে নাকি বড় মুরগিগুলো এই পাশে এসে ওদের সাথে মারামারি বা ওদের পাড়া দিয়েছে, এরকম প্রবলেমের জন্যই হয়েছে কিনা সেটাই ভাবছি। তো আমি আগে দেখে নেব, পর্যবেক্ষণ করবো যে আসলে কী প্রবলেম হয়েছে। দেখুন এর পাশে একটা রয়েছে সিনিয়র টাইগার, সেনারা অনেক 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 মানে প্রবলেম করে। তো আমি ইনশাল্লাহ কালকের মধ্যে এই পাশে মশারি নেট টানিয়ে দেবো, কারণ ওরা এখন খুবই চঞ্চল প্রকৃতির। ওরা এখন লাফালাফি উড়ন্তভাবে চলাচল করে, যাতে করে এখন আপনার আর নেটটা দেওয়া খুবই জরুরি। এই জন্য ওরা দেখা যায় ওদের মাঝে একটা গ্রোথের একটা ভাইরাস থাকতে পারে, যেটা এদের সাথে মিশ্রণ হলে এদের কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে। তো ওদেরকে পৃথকভাবে রাখাটাই উত্তম। তো আমি কালকেই ইনশাল্লাহ মশারি দিয়ে এই পাশটা একদম পৃথক করে দেব। তো দেখুন প্যারালাইসিস মুরগিটা, এখন আমি বুঝতে পারছি না যে আসলে এই 17 দিন বয়সে এসে প্যারালাইসিস হলো। আমি ওদের থায়োগুন মেডিসিনটাও খাইয়েছি, তো প্যারালাইসিস হওয়ার তো আসলে কথা ছিল না। আসলে আল্লাহ ভালো জানে, আল্লাহ চাইলে সবই সম্ভব, না চাইলে কিছু না। তো অনেকে কোনো মেডিসিনই খাওয়ায় না, বাট তারপরে তাদের মুরগি সুস্থ থাকে। আর অনেকে মেডিসিনে ভরপুর খাওয়ানোর পরও তার খামারে দেখা যায় মুরগি থেকে না। তো আল্লাহ এটা সবার ক্ষেত্রেই আল্লাহর একটা বিচার আছে। তো দেখুন আমার মনটা খারাপই হয়ে গেল একটা মুরগি প্যারালাইসিস দেখে। তো আপনাদের ভিডিও আর বড় করবো না। তো কেমন লাগলো আমার ভিডিও? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার পেজে উপস্থিত হয়ে এবং আপনি ভিডিওটা দেখতে পাবেন সবার আগে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।